সায়ন এখনো পর্যন্ত শেখ শাহজাহানের হদিশ পেল না পুলিশ, অথচ শেখ শাহজাহান মেঘের আড়াল থেকে অডিও মেসেজ পাঠিয়ে যাচ্ছে এবং বীরের মতো মানে খুবই অদ্ভুত অদ্ভুত কথা, যে মৃত্যু একদিন হয়, মৃত্যুকে ডরাই না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে মৌপিয়াদি, দুঃখের হলেও সত্যি, খারাপ লাগলেও এ কথা আজকে বলতে হবে এবং রাজ্যের মানুষ আজকে অ্যাকসেপ্ট করছেন এই কথা যে শেখ শাহজাহান যে পথে শেখ শাহজাহান চলছে, এই পথ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানোর পথ। মমতা ব্যানার্জি কলকাতা পুলিশকে নামিয়ে সিবিআইকে গ্রেপ্তার করিয়েছিল রাজীব কুমারের বেলায়, আর এই বেলাতে দাঁড়িয়ে এখন আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের কোবরা বাহিনী, সে কোবরা বাহিনী গিয়ে ইডির আধিকারিকদেরকে মারছে, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করছে। কিন্তু মমতা ব্যানার্জির দেখানোর পথ। শেখ শাহজাহানের এই যা সম্পত্তি বিষয় আশয় যেভাবে যা বেড়ে গেছে, শেখ শাহজাহানের কোবরা বাহিনী, আমরা কি, তুমি কি ভাবছো রাজ্যের সরকার জানতো না? মমতা ব্যানার্জি জানতো না? সব জানতো। সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী, তিনি ত্রাণ দিতে গিয়ে এই কোবরা বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন, ফিরে এসে বলেছিলেন প্রাণ নিয়ে বাঁচলাম। মমতা ব্যানার্জির হিম্মতে কুলোয়নি, মুখ্যমন্ত্রীর হিম্মতে কুলোয়নি শাহজাহানের বিরুদ্ধে কথা বলবার। আমি তোমাকে তিনটে নাম বলছি। এক হচ্ছে সন্দেশখালীর হচ্ছে তোমার এই শাহজাহান, দুই হচ্ছে ফলতার জাহাঙ্গীর, তিন হচ্ছে ক্যানিং আর ভাঙড়ের শওকত মোল্লা। এই তিনজন ব্যক্তির ওপর ভর করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা অংশকে তৃণমূল কংগ্রেস অপারেট করে। এই যে বাসন্তী হাইওয়ের ধারে যেখানে এর বাড়ি, এই বাড়ি তোমরা গতকাল থেকে দেখাচ্ছ, এই বাসন্তী হাইওয়ের দুধার দিয়ে পঞ্চায়েতের নির্বাচনে ভাঙড়ের কিছুটা অংশ ছাড়া এই শাহজাহান বাহিনী কোথাও ভোট পর্যন্ত করতে দেয়নি। বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, এই জাহাঙ্গীর খান হোক বা শাহজাহান হোক বা শওকত মোল্লা হোক, এরা তো বীর। মমতা ব্যানার্জির চোখে এরা বীর। আমরা ভুলে গেছি নাকি 2021 সালে পার্থ চট্টোপাধ্যায় যেদিনকে গ্রেপ্তার হচ্ছেন, এই 2022 সালের ওই 21শে জুলাই এর পরের দিনকে 21শে জুলাই মমতা ব্যানার্জি কি বলেছিলেন? ইডি সিবিআই গেলে আপনারা তৈরি আছেন তো? ইডি সিবিআই গেলে আপনি আটকাবেন তো? কি বন্ধুরা, জোর গলায় তোমরা উত্তর দাও, ইডি সিবিআই গেলে তুমি আটকে দেবে তো? তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানিতে এই কাজ করছে, তো গোটা বাংলার মানুষ জানছে। আমার দ্বিতীয় কথা, থামেন তো, দাঁড়ান বলতে দেন। রেজ্জাক মোল্লাকে দলে নিয়ে এখন গল্প শোনাচ্ছে। আমার দ্বিতীয় কথা, এই যে গোটা নাটক চলছে, আমি নাটক কেন এই কারণে বলছি, আমি বলছি তো, আমার কথা হচ্ছে কেন এই কথা আমরা আজকে বলছি। এই কথা বলছি, এই 2019 সালে যেদিনকে আমরা ব্রিগেড করেছিলাম, সেদিন বিকেলবেলা আমরা দেখেছিলাম রাজীব কুমার পরে 14 দিন ফেরার হয়ে গেলেন। তারপর রাজীব কুমার এখন রাজ্য পুলিশের মাথায় বসে গেলেন। রাজীব কুমারকে সিবিআই আর ধরল না। এখন আমরা দেখছি এই শেখ শাহজাহান, আগামীকাল ব্রিগেড আছে, জানি না আগামীকাল আবার কিছু একটা হতে চলেছে কি হতে চলেনি, কিন্তু কথা খুব পরিষ্কার। সুন্দরবনের কাঠ, সুন্দরবনের মধু, দাঁড়ান বলতে দেন। তৃণমূলের আগে সিপিএম করেছে, সিপিএম তার সুন্দরবন জুড়ে যারা লুট চালাচ্ছে, এ তো শেখ শাহজাহান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।